সঙ্গে আমি চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি এসেছি একটা শরবতের রেসিপি নিয়ে। এত গরম পড়ছে এখন, কিন্তু একটু মনটা ঠান্ডা ঠান্ডাই চায়, আর আমি তো জানি তোমাদের মনের কথা, সেই জন্যই নিয়ে এসেছি একটা শরবতের রেসিপি। আমি আজকে বানাবো তরমুজ দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা শরবতের রেসিপি। তাহলে চলো ছট করে শরবতটা বানিয়ে নিই। শরবতটা বানাতে কি কি লাগছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তরমুজের শরবত তো মধ্য নায়িকা তরমুজ, এখানে আমি তরমুজ কুটে রেখেছি। অবশ্যই তরমুজটা ভীষণই বড় ছিল, আমি সেখান থেকে কয়েক টুকরো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে, বীজগুলো কিন্তু আমি এখন ফেলিনি, ঠিক আছে? বীজগুলো আমি পরে ফেলে দেবো। আচ্ছা, এখানে নিয়েছি 2-3টে পাতিলেবুর এরকম স্লাইস। আর যা যা লাগছে সেগুলো দিতে দিতে বলছি। একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আর সব তরমুজ তো সমান মিষ্টি হয় না, আমি একটু চিনি দিলাম, তোমাদের ইচ্ছা হলে দিও, না হলে দিও না। আচ্ছা, বিট লবণ তো আমি দিয়েছি, তোমরা যদি চাও রেগুলার যে নুন তোমরা ইউজ করো বা আমি ইউজ করি সেই নুনও কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, তবে বিট লবণে একটা অন্য ফ্লেভার থাকে, তাই আমি এটা দেওয়াই পছন্দ করি। প্রথমে এটা আমি আগে মিক্সিতে একবার বড় করে ঘুরিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। তরমুজটা কিন্তু আমি ঘন্টাখানেক আগে থেকে ফ্রিজের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা লাগে। তাতেও যদি তোমাদের মনে হয় যে ঠান্ডাটা কম হয়েছে, একটু জল দিতে হবে বা এটা ঘন হয়ে গেছে, তাহলেও কিন্তু তোমরা ঠান্ডা জলই ব্যবহার করো, কারণ ঠান্ডা জলে শরবতটা খেতে বেশি ভালো লাগে। বীজগুলো তো আমি বাদ দিইনি। এই পর্যায়ে এটা আমি ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রসটা পুরো বার করে নেব। দেখো, সমস্ত বীজগুলো কিন্তু দানাগুলো আমার এই ছাঁকনির মধ্যে আটকে গেছে, আর রসটা পুরো আমার বাটিতে ছাঁকা হয়ে গেছে। আমি এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম, কারণ আমার এটা একটু ঘন হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দিয়ে দিলাম 2 টুকরো বড় এরকম পাতি লেবুর 2টো স্লাইস, আর আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মন জোড়ানো মনের মতো তরমুজের শরবত। আমার তো খেতে এটা ভীষণ ভালো লাগে, আর সোহাগ রানের কিন্তু এটা ভীষণ পছন্দের ফল। আমি জানি তোমাদের এটা পছন্দের, তবে শুধু পছন্দ হলে তো হবে না, একটা শরবত বানিয়ে দেখো সেটা কেমন খেতে লাগে। আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার একটা মজার রেসিপি নিয়ে। অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো। এবার বাড়ি তো যাও, অবশ্য তোমরা তো বাড়িতেই বসে আছো, ফোনটা বন্ধ করো আর শরবতটা বানিয়ে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো,